হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। বন্ধুরা, রিয়েলমি আমাদের মাঝে আবারও একটি আইফোন লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটির নাম হলো রিয়েলমি C31। এই ফোনটিকে আইফোন বলার কারণ হলো এই ফোনটির লুক ও ডিজাইন হুবহু আইফোনের মতো। এই ফোনটিকে দূর থেকে দেখলে মনে হবে একটি আইফোন ইউজ করছেন। তাই আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেলস আপনাদের জানিয়ে দেব এবং এই ফোনটি 12,000 টাকায় বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে জানিয়ে দেব এই ফোনটি কবে অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি কী দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে লঞ্চ হতে যাচ্ছে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির লুক ও ডিজাইনে কথা বলতে গেলে এই ফোনটির লুক ও ডিজাইন রিয়েলমি C35 এর মতো সেম হতে যাচ্ছে এবং এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে দুর্দান্ত লেগেছে লোয়ার বাজেটের ফোন হিসাবে। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি IPS LCD ডিসপ্লে। এটি হলো একটি HD+ IPS LCD ডিসপ্লে। তবে এখানে যদি একটি ফুল HD+ ডিসপ্লে প্রোভাইড করতো তাহলে আর একটু বেটার হতো। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেল। সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে সত্যি কথা বলতে কি, এই 2 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্সগুলো আমাদের ডে টু লাইফে ইউজের ক্ষেত্রে সত্যিকারের কোনো কাজে আসে না। এগুলোকে আপনি ফালতু ক্যামেরা বলতেও পারেন। এখানে দেওয়া হয়েছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে এখানে যদি একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা প্রোভাইড করতো তাহলে আর একটু বেটার হতো। এবারে আসা যাক এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে ইউনিসকের টাইগার সিরিজের T612 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টেবল এবং এই প্রসেসরটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S9 মতো গেম প্লে করতে পারবেন। তবে ততটাও স্মুথলি প্লে করতে পারবেন না, কেননা এই প্রসেসরটির সাথে যদি আমি মিডিয়াটেকের প্রসেসরের কম্পেয়ার করি তাহলে এটি মিডিয়াটেকের হেলিও G70 মতো পারফরমেন্স করবে। তাই গেমগুলো প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিতে পারে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11। এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে Realme UI 2.0। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি। তবে এখানে কত ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করবে রিয়েলমি তা সঠিকভাবে জানা যায়নি। এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হতে যাচ্ছে। এর একটি হলো ব্ল্যাক, অন্যটি হলো ডার্ক গ্রিন। বন্ধুরা, এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি এবং এই ফোনটির কোন ভেরিয়েন্টের কত দাম হতে যাচ্ছে বাংলাদেশে অফিসিয়ালভাবে। এই ফোনটি রিয়েলমি এপ্রিল মাসের শেষের দিকেই গ্লোবালি লঞ্চ করবে। সেক্ষেত্রে বাংলাদেশেও এই ফোনটি এপ্রিল মাসের শেষের দিকে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 332GB ভেরিয়েন্টের দাম হতে পারে বাংলাদেশে 12,000 টাকা। তবে আপার ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বেশি হবে। যারা একটি সুন্দর লুক ও ডিজাইনের ফোন কিনতে চান, বিশেষ করে যারা ডিজাইনকে বেশি প্রায়োরিটি দেন, তারা এই ফোনটি নিতে পারেন। তবে যারা সেরা পারফরমেন্সের জন্য একটি ফোন কিনতে চান তারা দাম একটু বাড়িয়ে 15,000 টাকার মধ্যে রেডমি নোট 10 2022 সেই ফোনটিও নিতে পারেন, কেননা সেই ফোনটি এই 15,000 টাকা বাজেটের মধ্যে আপনাকে সব থেকে বেস্ট পারফরমেন্স দিবে। এই ছিল রিয়েলমি C31 এই ফোনটির একটি রিভিউ। আর এই ফোনটি লঞ্চ হলে সবার আগে আমাদের চ্যানেলে আনবক্সিং ভিডিও পেয়ে যাবেন। তাই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।